নমস্কার। জীবনের কঠিন পথে চলতে চলতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, যখন চারদিকের অন্ধকার আমাদের দিশেহারা করে তোলে, ঠিক তখনই আপনার অন্তরের সেই নেভানো প্রদীপটিকে পুনরায় জ্বালিয়ে তুলতে আমরা নিয়ে আসি আধ্যাত্মিক চেতনার এক নতুন আলো। অরদ্বীপের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখানে আমরা খুঁজি জীবনের জটিল প্রশ্নগুলোর সহজ সমাধান, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং মহাপুরুষদের বাণীর আলোকবর্তিকায়। যদি আপনিও শান্তি, সত্য এবং আধ্যাত্মিকতার সন্ধানে থাকেন, তবে আমাদের এই যাত্রার সঙ্গী হতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমরা প্রায়ই ভাবি আমাদের সাথেই কেন খারাপ হচ্ছে, কিন্তু আমরা জীবনের শুধু একটা পৃষ্ঠা পড়ি, পুরো বইটা নয়। চলুন আজ গভীরে গিয়ে দেখি শ্রীকৃষ্ণ আমাদের এই অস্থির মনের জন্য কি সমাধান রেখেছেন। প্রথম প্রশ্ন, আমি তো কারো ক্ষতি করি না, তবু আমার সাথেই কেন সব বিপদ ঘটে? অর্জুনও এই একই ব্যথায় ব্যথিত ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন মানুষের জীবন একটা বহমান নদী। কল্পনা করুন, আপনি আজ একটি গোলাপের বাগান করছেন, খুব পরিশ্রম করছেন, কিন্তু হঠাৎ দেখলেন আপনার পায়ে একটা পুরনো জং ধরা পেরেক ফুটে গেল। গোলাপের বাগানের সাথে ওই পেরেকের কোনো সম্পর্ক নেই। বাগানটি আপনার বর্তমান কর্ম, যা ভবিষ্যতে আপনাকে সুগন্ধ দেবে, কিন্তু ওই পেরেকটি হলো আপনার পুরনো কোনো অসাবধানতার ফল। আমাদের জীবনে আসা কষ্টগুলো হলো সেই পুরনো পেরেক বা প্রারব্ধ কর্ম। ভগবান আপনাকে কষ্ট দিচ্ছেন না, বরং সেই বিষাক্ত পেরেকটি আপনার শরীর থেকে বের করে আপনাকে শুদ্ধ করছেন। বিপদ মানেই পতন নয়, বিপদ মানে আপনার পুরনো ঋণের বোঝা হালকা হওয়া। দ্বিতীয় প্রশ্ন, যারা অসৎ পথ বেছে নেয় তারা কেন এত দ্রুত সফল হয়? এটি একটি মরীচিকার মতো। একটি জোনাকি পোকা অন্ধকারে খুব উজ্জ্বল দেখায়, কিন্তু ভোরের সূর্যের সামনে তার কোনো অস্তিত্ব থাকে না। অসৎ মানুষের সুখ হল উড়ন্ত ধুলোর মতো। বাতাসের ঝাপটায় তা অনেক উঁচুতে ওঠে ঠিকই, কিন্তু থিতিয়ে পড়ার পর তা পায়ের নিচে ধুলো হয়েই থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অধর্মের পথে পাওয়া সুখ হল বিষের মতো, যা শুরুতে অমৃতের মতো মনে হয়, কিন্তু শেষে জীবন ধ্বংস করে দেয়। একজন চোর হয়তো চুরি করে বড় অট্টালিকা বানাতে পারে, কিন্তু সে শান্তি কোনোদিন পাবে না। তার প্রতিটি রাতে পুলিশ আসার ভয় থাকবে। পক্ষান্তরে সৎ মানুষের কুড়ে ঘরেও যে ঘুম আসে, তা ওই অট্টালিকায় নেই। সময় সব কিছুর হিসাব নেয়, তাই অন্যের চকচকে জীবন দেখে নিজের ধৈর্য হারাবেন না। তৃতীয় প্রশ্ন, ভালো মানুষের ধৈর্যের পরীক্ষা কেন এত কঠিন হয়? একটি ভাস্কর্য তৈরি হতে গেলে পাথরকে হাজারবার হাতুড়ি আর বাটলের আঘাত সহ্য করতে হয়। যদি পাথরটি ওই আঘাত সহ্য না করে ভেঙে যেত, তাহলে সে কোনোদিন মন্দিরের দেবমূর্তি হতে পারত না। ঈশ্বর আপনাকে কষ্ট দিচ্ছেন না, তিনি আপনার ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো ছেঁটে ফেলছেন, যাতে আপনি এক দেবতুল্য মানুষে পরিণত হতে পারেন। মনে রাখবেন, যত বড় পরীক্ষা তত বড় তার পুরস্কার। পাণ্ডবরা ১৩ বছর বনবাস খেটেছিলেন বলেই তারা কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয়ী হওয়ার মানসিক শক্তি পেয়েছিলেন। আপনার আজকের কান্না হল আগামী দিনের হাসির ভিত। শুধু বিশ্বাস রাখুন, আপনি একা নন। সারথি হিসেবে শ্রীকৃষ্ণ আপনার সাথে আছেন। চতুর্থ প্রশ্ন, বিপদের সময় যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখন ভগবান কেন নীরব থাকেন? এটি আমাদের জীবনের সবচেয়ে বড় সংশয়। কিন্তু ভেবে দেখুন তো, যখন স্কুলে পরীক্ষা চলে, তখন কি শিক্ষক কোনো কথা বলেন? না, শিক্ষক তখন ক্লাসরুমে পায়চারি করেন এবং লক্ষ্য করেন ছাত্ররা কি লিখছে। ঠিক তেমনি যখন আপনার জীবনের পরীক্ষা চলে, ঈশ্বর তখন নীরব থাকেন আপনার সাহস দেখার জন্য। তিনি চান আপনি নিজের পায়ে দাঁড়াতে শিখুন। তার নীরবতা মানে তার অনুপস্থিতি নয়, তিনি আপনার প্রতিটি চোখের জল দেখছেন। পরীক্ষার শেষে তিনিই আপনার হাতে সাফল্যের মার্কশিট তুলে দেবেন। অন্ধকার যত গভীর হয়, জানবেন সূর্য ওঠার সময় তত কাছে আসে। প্রিয় বন্ধুরা, জীবন কেবল পাওয়ার নাম নয়, জীবন হলো দেওয়ার নাম। আজকের এই আলোচনা যদি আপনাদের জীবনের অন্ধকার সময়ে এক চিলতে আলোর সন্ধান দিয়ে থাকে, তবেই আমাদের পরিশ্রম সার্থক।
ভিডিওটি দীর্ঘ হলেও আশা করি আপনারা জীবনের এক পরম সত্যের সন্ধান পেয়েছেন। সবাই ভালো থাকুন, ধর্মের পথে থাকুন। কমেন্টে ভক্তি ভরে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।